নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ছোলার ডালের পুর ভরে পরোটা বানাবো। সেই জন্য এখানে 500 ছোলার ডাল নিয়েছি। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে 1 ঘন্টা আগে আমি ভিজিয়েছিলাম। দেখুন একদম নরম হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে একটু সেদ্ধ করে নেব। 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আমি একটা ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে। গ্যাসটা নিভিয়ে দিলাম। আমি তলায় একটা বাটি নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি। এবার ছোলার ডালটা ছেঁকে নেব। ঠান্ডা হলে পেস্ট করব। একটা কন্টেনার নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা এখানে আমি গ্রেট করে দিচ্ছি। আর সেদ্ধ ছোলার ডাল যদি কেটে দিতাম তাহলে ভালো পেস্ট হতো না, তাই গ্রেট করে দিলে ভালো পেস্ট হয়ে যাবে। চারটে কাঁচা লঙ্কা। ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তবে অল্প অল্প করে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। হিং দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি এই পেস্টটাতে হিং দিলাম, ওটায় আদা কাঁচা লঙ্কা যখন একসঙ্গে মিশিয়ে মেখে নেব। ছোলার ডালের জল, এখানে নুন দেওয়া আছে আর 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার যদি না থাকে আপনারা একটা লেবুর রস দিতে পারেন। এখানে আমি 1 কিলো ময়দা নিয়েছি। এই জলের যে জলটা দেখালাম ওখানে নুন দেওয়া আছে আর সাদা তেল দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চামচ মতো দিলাম। আমি ভালো করে তেলটা মাখিয়ে নিই। এবার জলটা ঢেলে দিচ্ছি। এইরকম নরম ডো হবে। একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটা ভারী চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আরেকবার ভালো করে মেখে নিতে হবে। উপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। এবার নিচেগুলো কেটে নিই। নিচেগুলো ঠিক এইভাবে কাটছি। সাইজটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
খুলে একদম রাখবেন না, তাহলে একটু উপর উপর টান ধরে যাবে। আর একটা বাটির শেপ নিয়ে নিচ্ছি। এবার ঠিক এইভাবে যেমন আমরা ফুরফুরা কচুরি করি, পরোটা করি, আমি সেইভাবেই করে নিচ্ছি। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি দুটো করে নিই। ময়দাতে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ঠিক চারিয়ে নিতে হবে, তাহলে পুরো পরোটাতে যে পুরটা ভরেছি ছড়িয়ে যাবে। হাতে করে এটা অবশ্যই করতে হবে। আবার একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম বড় করে করতে হবে। এই ছোলার ডালের পুর ভরা পরোটা একটু বড় বড় করে করলে খুব ভালো হয়। এবার এটা আমি ভেজে নিই। গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে। এবার উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। একটা পরোটা করে আপনাদেরকে দেখালাম। এবার বাকিগুলো আমি বানিয়ে নেব। ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে। এবার এটা তুলে নিচ্ছি।
দুটো করে দেখালাম, এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন পুরটা হয়েছে, অবশ্যই বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। তবে এই পরোটা একটা নতুনভাবে আমি তৈরি করলাম, ছোট ছোট হয়, তো বড় করলে খুব নরম হয়, খেতেও খুব ভালো হয়। দেখুন কত নরম হয়েছে, একদম নরম একটা পরোটা, একটা খেলেই পেট ভরে যাবে।